কিছু কিছু লোক সুইঝালের চারা রোপণের জন্য এখন এমতো অবস্থায় মরিয়া হয়ে উঠেছেন, আবার কিছু কিছু ব্যবসায়ীও কিন্তু চারা বিক্রির জন্য মরিয়া হয়ে উঠেছেন। আমরা জানি সুইঝাল একটি লাভজনক এবং উচ্চ মূল্যের ফসল, এটা অবশ্যই লাভজনক একটা ফসল। আমরা অনেকেই জানি না এই উচ্চ মূল্যের ফসলটা আসলে কোন সময় রোপণ করতে হয় বা কোন সময় রোপণ উপযুক্ত সময়। তো আমরা আজকের ভিডিওতে এখানে দাঁড়ানোর উদ্দেশ্য, আমরা যেটা বলতে চাই আসলে এই উচ্চ মূল্যের ফসল চুইঝালটা কোন সময় রোপণ করবেন, কোন সময় রোপণ করলে ভালো হবে, আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। চুইঝালটা সাধারণত আপনার বৃষ্টির সিজন ছাড়া সারা বছরই কিন্তু রোপণ করা যায় বা রোপণ করতে পারবেন। তার ভিতরে সারা বছরের ভিতরে আপনার রোপণ উপযুক্ত সময় হচ্ছে বৈশাখ এবং জ্যৈষ্ঠ। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3টা মাস বাদ যাবে, যে কিন্তু আবার আশ্বিন, কার্তিক এই 2টা মাসেও কিন্তু আপনি রোপণ করবেন। তো এখন কথা হচ্ছে যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে রোপণ উপযুক্ত সময় কেন? আমরা যেটা দেখে থাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু বৃষ্টি শুরু হয় না, শুরু হলেও মনে করেন আজকে একবার বৃষ্টি হলো, 5 দিন পরে একবার হয়, 2 দিন পরে একবার হয়, আর ওই সময়টা কিন্তু মাটিটাও কিন্তু চুইঝাল রোপণের উপযুক্ত হয়। এই জন্য কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি আমরা চুইঝাল রোপণ করি তাহলে কি হবে, রোপণের মোটামুটি 1 মাসের ভিতরে আমার যে চারার যে শেকড়টা, এটা তো পলিব্যাগের ভিতরেই থাকে, তাই না? তো ওই পলিব্যাগের ভিতর থেকে এই চারাটা কিন্তু বেরিয়ে আমার যেখানে রোপণ করবো এই নিজ মাটিতে কিন্তু চলে আসে। এই জন্য আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু এটা রোপণ করি। পাশাপাশি আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3টা মাস বলতেছি যে এই 3টা মাসে কিন্তু চারা রোপণ করা যাবে না। তার কারণ হচ্ছে এই 3টা মাসে যদি আমরা রোপণ করি, ধরি আমরা যে আষাঢ় মাসে রোপণ করলাম, তো তখন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি থাকে। আমরা দেখি প্রতিনিয়ত প্রতিদিনই কিন্তু বৃষ্টি হয়। এই সময় রোপণ করলে যেটা অসুবিধা হবে যে আজকে চারাটা যখন রোপণ করলাম, কালকে যদি এখানে বৃষ্টি আসে, পরশুদিনও যদি বৃষ্টি থাকে, তারপরের দিনও বৃষ্টি থাকে, এভাবে যদি পরপর 4 দিন বৃষ্টি হয় তাহলে কি হবে, আপনার রুট রট যেটাকে বলা হয় বা শিকড় পচা রোগ, এই রুট রট লেগে কিন্তু আপনার গাছ পচে যেতে পারে। কারণ আমরা জানি চুইঝাল সাধারণত খুব সেন্সিটিভ একটা গাছ। এই জন্য আমরা বৃষ্টির সিজনে মানে আষাঢ়, শ্রাবণ এবং ভাদ্র এই 3টা মাস চুইঝাল রোপণ থেকে কিন্তু আমরা বিরত থাকব। পাশাপাশি আমরা আশ্বিন, কার্তিক মাসে আবার রোপণ উপযুক্ত সময় বলতেছি। এটার কারণ হচ্ছে আশ্বিন মাসে কিন্তু দেখা যায় যে বৃষ্টিটা কিন্তু আবার কমে আসে, মানে বৃষ্টির একদম লাস্ট টাইমে কিন্তু আমরা চলে আসি। এই লাস্ট টাইমে যেটা হয় যে আজকে একবার বৃষ্টি হলো, 1 সপ্তাহ পরে হলো, তখন কিন্তু আপনার খুবই আপনার ভালো হয় যে এই যে পানি দেওয়ার যে ঝামেলা, এই ঝামেলাটা কিন্তু থাকে না। যে রোপণ করলেন 2 দিন পরে বৃষ্টি হলো, কি রোপণ করার পর আমরা হালকা পানি দিয়ে দিলাম, 5 দিন কি 7 দিন পরে বৃষ্টি হলো, তখন কিন্তু কি হবে যে এই গাছে কিন্তু আর পানি দেওয়া লাগবে না। পাশাপাশি মাটিও কিন্তু ওই রকম কিন্তু ভিজা থাকে না। এই জন্য আমরা আশ্বিন এবং কার্তিক মাস বলতেছি আপনার চুইঝাল রোপণের জন্য উপযুক্ত সময়। এক্ষেত্রে আমরা যেটা জানি যে চুইঝালটা শুধুমাত্র যদি আমরা 3টা মাসকে বাদ দিয়ে, আষাঢ়, শ্রাবণ এবং ভাদ্র এই 3টা মাসকে বাদ দিয়ে আমরা সাধারণত সারা বছরই কিন্তু রোপণ করতে পারবো। তো সব থেকে উপযুক্ত সময় হচ্ছে বৈশাখ এবং জ্যৈষ্ঠ এবং আশ্বিন, কার্তিক, ঠিক আছে? এই 4টা মাস কিন্তু অতি উপযুক্ত সময়। তাছাড়া আমরা বৃষ্টির সিজনটা বাদ দিয়ে সারা বছরই কিন্তু রোপণ করতে পারবো। চুইঝাল সাধারণত খুব সেন্সিটিভ একটা গাছ, এটা কিন্তু সহজে মারা যায়। আমরা যেটা দেখে থাকি যে আপনার লেবু গাছ কিংবা আম গাছ যদি আমরা 100 পরিমাণ গাছ লাগাই, তো 100 পরিমাণ গাছই কিন্তু বেঁচে যায়। এখন এই চুইঝাল গাছটা যদি আপনি টেকনোলজি ফেল করেন তাহলে কি হবে, 100 চারা যদি আপনি রোপণ করেন তাহলে কিন্তু 100 চারাই মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আমাদের চুইঝালের চাষ সম্পর্কে আগে জানতে হবে। মানে চুইঝাল চাষ যদি আমরা করতে চাই, এই চাষ সম্পর্কে বিশদ আলোচনা করতে হবে। যারা চুইঝাল চাষি আছে তাদের সাথে কিন্তু আলোচনা করতে হবে, করে জেনে বুঝেই কিন্তু এই আপনার ফার্মিংয়ে নামা উচিত। আর চুইঝালটা কিন্তু একটা উচ্চ মূল্যের ফসল বটে, এটা 2 বছরে কিন্তু আপনার ম্যাচিউরড হয়ে যায়। তো আমরা যেটা দেখে থাকি 2 বছর শুধুমাত্র শুধু এই জমিটা ফেলে না রেখে এখানে যে কোনো আপনার ফসলের ভিতরে আমরা ইন্টারক্রপ হিসাবে কিন্তু এই চুইঝালটা চাষাবাদ করতে পারি। যেমন আমার একটা আমের বাগান আছে, আম গাছ সাধারণত যদি আলট্রা হাই ডেন্সিটি সিস্টেমে আমরা চাষাবাদ করি, সেখানে যেটা দেখে থাকি যে 10 ফিট বাই 10 ফিট দূরত্বে কিন্তু রোপণ করতে হয়। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ওর ফাঁকে ফাঁকে কিন্তু একটা করে চুইঝালের চাষ
করতে পারি। সাধারণত আমরা যে পেঁপে চাষ করে থাকি, পেঁপের ফাঁকে ফাঁকেও কিন্তু আপনার এই উচ্চমূল্যের ফসল চুই ঘাস রোপণ করা যায়। এক্ষেত্রে কি হবে যে রোপণের 6 মাস পর থেকে আমরা পেঁপের ফসলটা কিন্তু পেয়ে যাব, আর 2 বছর পর্যন্ত কিন্তু পেঁপের ফলনটা পেতে থাকবো। 2 বছর পর আমাদের চুই গাছ ম্যাচিউর হয়ে যাবে, ওখান থেকে কিন্তু বেশ বিগ একটা অ্যামাউন্ট চলে আসবে। তো আমরা পেঁপে এবং চুই, আম এবং চুই, এগুলো আমরা যেটা বলতে চাই, শুধুমাত্র চুই ঝালটা চাষাবাদ না করে এটা ইন্টার ক্রপ হিসাবে চাষাবাদ করা উচিত। তো শুধু দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।